দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি আজকে এসেছি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ি বা বন টহল ঘাটে। এখান থেকেই মূলত যারা সুন্দরবনে প্রবেশ করেন সাতক্ষীরা রেঞ্জ হয়ে, এখান থেকে তারা সুন্দরবনে প্রবেশ করে থাকেন। আজকে 1 সেপ্টেম্বর, আজকে থেকে এই সুন্দরবনে কিন্তু পর্যটকরা প্রবেশ করতে পারবেন, একই সাথে বনজীবীরাও কিন্তু প্রবেশ করতে পারবেন। গত 3 মাস এই সুন্দরবনে নিষেধাজ্ঞা থাকার কারণে পর্যটকরা এখানে আসতে পারছিলেন না। সুন্দরবনে কিন্তু পর্যটক এবং যারা বনজীবী রয়েছেন তারাও কিন্তু যেতে পারছিলেন না। তো আজকে থেকে এখানে ট্যুরিস্ট সার্ভিস চালু হচ্ছে, একই সাথে বনজীবীরাও তারা কিন্তু বনে যাচ্ছেন মাছ শিকার করতে। সব মিলিয়ে এই অঞ্চলে উপকূলে মানুষের কিন্তু দীর্ঘদিনের যে দাবি, তারা সুন্দরবনটাকে 3 মাস তারা বন্ধ রাখতে চান না। তারা তাদের জীবন জীবিকার অন্যতম উৎস এই সুন্দরবন। তো যে কারণে তারা বারবার দাবি করেন যে 3 মাস যাতে কোনোভাবে বন্ধ না থাকে, কিন্তু প্রশাসন থেকে যেহেতু নিষেধাজ্ঞা আরোপ করা হয় সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য রক্ষায়, সেক্ষেত্রে তাদের আর কিছু করা থাকে না, যে কারণে আসলে 3 মাস বন্ধ ছিল। তবে আবারও আজ থেকে শুরু হচ্ছে। মানুষরা কিন্তু যারা আসতেছেন, আমরা সুন্দরবন ভ্রমণ করতে চান, তারা কিন্তু আজ থেকেই সুন্দরবনে ভ্রমণ করতে পারছেন। আমরা এসে দেখেছি সকাল থেকে প্রায় 5 থেকে 6টি ট্রলার এখান থেকে পর্যটক নিয়ে তারা কিন্তু সুন্দরবনের কলাগাছিয়া যে ইকো ট্যুরিজম সেন্টার রয়েছে সেখানে কিন্তু গিয়েছে। এছাড়া 3 দিনের জন্য এই যে বড় ট্রলারগুলো সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে এখানকার যে ট্রলারগুলো সেগুলো পাস পারমিট নেওয়ার জন্য রেডি এবং পর্যটকের অপেক্ষায় তারা বসে রয়েছে। যে কোনো সময় পর্যটক আসলেই তারা কিন্তু 3 দিনের যে সফর, 3 দিনের যে ট্যুরিস্ট যে প্যাকেজ সেটি যদি তারা চালু করেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ আসবেন এবং তারা কিন্তু যে কোনো সময় এখন আসলেই তারা সুন্দরবনের যে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত রয়েছে সাতক্ষীরা রেঞ্জের একেবারে শেষে বঙ্গোপসাগরের সাথে যে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সেটি ভ্রমণ করতে পারবেন। কালিরচর, দোবেকি ফরেস্ট ক্যাম্প, হিরন পয়েন্ট, দুবলার চর এবং আরও যে অফিসগুলো রয়েছে, যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু ভ্রমণ করতে পারবেন। একটা কথা বলে রাখি, সাতক্ষীরা রেঞ্জ দিয়ে যদি সুন্দরবন আপনি ভ্রমণ করেন, এক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা যেটি রয়েছে, ছোট ট্রলার নিয়ে আপনার ছোট ছোট যে খাল, সৌন্দর্যের যে সুন্দরবনের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রকৃত যে সৌন্দর্য সেটি উপভোগ করতে চাইলে আপনাকে ছোট খাল দিয়ে, ছোট খালের পাশে যে বনটি রয়েছে সেটি আপনাকে দেখতে হবে। সেটি দেখতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য সাতক্ষীরা রেঞ্জে আসা লাগবে। এবং সাতক্ষীরা রেঞ্জের এই যে ছোটো ছোটো ট্রলার রয়েছে এইগুলো দিয়ে কিন্তু আপনারা এই ছোটো ছোটো খালগুলো দিয়ে আপনারা সুন্দরবন সুন্দরভাবে দেখতে পাবেন। কিন্তু বড় ট্রলারগুলো, বড় যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে খুলনা থেকে যে বড় লঞ্চগুলো যায় সেগুলোতে আপনি নিরাপত্তা বেশি পাবেন, একই সাথে ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারবেন, কিন্তু এত সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করতে পারবে না। যদিও এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, এখানেও একইভাবে বন বিভাগের 2জন আর্মসধারী যে গার্ড রয়েছেন সেই গার্ড সহকারে কিন্তু এখানকার ট্যুরিস্ট সার্ভিসগুলো তারা দিয়ে থাকেন। একই সাথে বন বিভাগের নিরাপত্তা যে বলয়গুলো রয়েছে, বিশেষ করে ফরেস্ট ক্যাম্পগুলো, সেখানে রাত্রি যাপন করা হয় এবং খাবার কোনো অংশেই বড় লঞ্চের চেয়ে এখানে মানে কোনো অংশেই কম খাবার দেওয়া হয় না, বা খাবারের কিন্তু যে মান সেটি কিন্তু গুণগত মান ভালো থাকে। আমরা কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে, তারা যেটি বলছিলেন এখান থেকে যদি কেউ সুন্দরবনে যায় 3 দিনের প্যাকেজে, সেক্ষেত্রে 7 থেকে 8,500 টাকার মধ্যে প্যাকেজ রয়েছে পার পারসন। একই সাথে ফ্যামিলি নিয়েও যাওয়া যাবে। এখানে কেবিন সিস্টেম ট্রলারগুলো রয়েছে, কেবিনে পরিবার নিয়ে যদি কেউ যেতে চান সেক্ষেত্রেও তারাও কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। একই সাথে ব্যবসায়ীরা বলছিলেন যে এই বছর এখানে তারা একটা লঞ্চ সার্ভিসও সবাই মিলে চালু করতে যাচ্ছেন। সেই লঞ্চের মাধ্যমে কিন্তু বড় লঞ্চেও কিন্তু অনেকে ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে এই বছরের আয়োজনটা অনেক ভালো। আমরা বন বিভাগের যে জেটিগুলো দেখেছি সেগুলো আগের চেয়ে অনেক উন্নয়ন করা হয়েছে। এখানে এসে আগে মাটি কাদা ছিল, সেগুলো এখন নেই, এখন পাকা, এই যে আমরা দেখেছি পাকা কংক্রিটের ঢালাই দিয়ে কিন্তু এখানকার জেটিতে ওঠার যে রাস্তাটি সেটি ঢালাই করে দেওয়া হয়েছে। একই সাথে জেটিগুলো আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে। সব মিলিয়ে এবছর আশা করা যায় যে পর্যটকরা যেমন ভালোভাবে তারা ভ্রমণ করতে পারবেন, তারা উপভোগ করতে পারবেন সুন্দরবনের সৌন্দর্য, আমরা সেই আশাটাই করছি। আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান এখনই চলে আসুন। সাতক্ষীরা রেঞ্জ হয়ে যারা সুন্দরবন দেখতে চান আপনাদেরকে স্বাগত জানিয়েছে এখানকার ট্যুর ব্যবসায়ীরা। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই পেজের মাধ্যমে আপনারা আরও তথ্য পাবেন সুন্দরবন সংক্রান্ত। তো আরেকটা বিষয় একটু বাদ গেছে, আমরা জানিয়ে রাখি, ছোটো ট্রলারগুলো এখানে আছে। ছোটো ট্রলারগুলো একটু দেখাই আমরা। ছোটো ট্রলারগুলো যদি একদিনের ট্যুর আপনারা করতে চান, এই ছোটো ট্রলারগুলো 3,500 থেকে 4,000 টাকা ভাড়া নেবে একদিনে। এখান থেকে কলাগাছিয়া যে ট্যুরিস্ট স্পট রয়েছে এখানে 15 থেকে 20 জন যাওয়া যায়। 15 থেকে 20 জন যাওয়া যায়, আপনারা এখান থেকে কলাগাছি ঘুরে আসতে পারেন। আর এই যে বড় বোটগুলো দেখছেন, বড় ট্রলারগুলো, এগুলো 14 জন ভালোভাবে যাওয়া যায়। কেবিন নেই, 14 জন কেবিনে থাকা যায়, কেবিন সহ 14 জন। এটা হচ্ছে পার পারসন আসবে 7,500 টাকা থেকে 8,500 টাকা। এটা খাবারের মেনু
এবং আনুষঙ্গিক সব মিলিয়ে আসলে খরচটি নির্ধারণ হয়। তবে 7,000 থেকে 8,500, এর থেকে কমও না বেশিও না, এর মধ্যেই আপনাদেরকে এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনাদেরকে নিতে হবে। তো এই ছিল আজকের তথ্য। সাতক্ষীরা রেঞ্জ দিয়ে সুন্দরবন ভ্রমণের জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।